Ash-Shafi Physiotherapy Care সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা হাঁটু ব্যথা হইলেই আমরা মনে করি যে অস্টিওআর্থ্রাইটিস। প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই কথাই মাথায় চলে আসে, আমরা এরকমই ভাবতে থাকি। আসলে হাঁটু ব্যথার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে আইটি ব্যান্ড সিনড্রোম। আমরা আজকে আইটি ব্যান্ড সিনড্রোম সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু আইটি ব্যান্ড সিনড্রোম আলোচনা করার পূর্বে আমাদেরকে বুঝতে হবে আইটি ব্যান্ডটা কী জিনিস। আইটি ব্যান্ড হচ্ছে একটা মডিফাইড ফাশাল। এটা অর্থাৎ আমাদের এই যে আমাদের থায়ের লেটারাল পাশে একটি 2 ইঞ্চি চওড়া একটি ব্যান্ড, যেটা এখান থেকে কোমরের পাশ থেকে শুরু হয়ে আমাদের নিয়ের হাঁটু পর্যন্ত এটা চলে আসছে। অর্থাৎ আমাদের অ্যান্টেরিয়র সুপেরিয়র স্পাইন এখান থেকে এটা শুরু হয়ে এই যে টিউবারকেল, ইলিয়াক টিউবারকেল থেকে এই 2 ইঞ্চির লম্বা থেকে এটা শুরু হয়ে নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে 2 ইঞ্চি চওড়া হয়ে একেবারে আমাদের হিপের নির আমাদের যে টিবিয়ার আমাদের যে লেটারাল কন্ডাইল আছে, সেই লেটারাল কন্ডাইল অ্যান্টেরিয়র সারফেসে এই মাসেলটি ইনসারশন হয়েছে। তো এই মাসেলের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে এটা আমাদের হিপকে কি করে, ফ্লেকশন করে, অ্যাবডাকশন করে অ্যান্ড লেটারাল রোটেশন করে। এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ ফাংশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের নিকে স্টেবিলাইজ করে। অর্থাৎ আমরা যখন এই সুইং ফেজে যখন আমরা হাঁটি, যখন এটা এইভাবে এই মোশনে থাকে, তখন কি হয়, তখন এই মোশনে এটা যাতে করে এই সময় এই স্টেবিলিটি ধরে রাখে এবং আমাদের নিটা যাতে করে গ্রাভিটির কারণে অন্যদিকে মুভমেন্ট না করে বা অন্যদিকে কোনো পড়ে না যায় বা অন্যদিকে আমরা ফল করতে না পারি, সেই জন্য এটা কি করে, এই আইটি ব্যান্ডটা কি করে নিকে স্টেবিলিটি দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে ওয়েট, যে আমাদের যে ওজন, সেই ওজনটা যদিও আমাদের ফিমার, আমাদের হিপ জয়েন্ট আমাদের মেনটেন করে, কিন্তু এই টেনসাইল ফোর্সটা কিন্তু আলটিমেটলি আইটি ব্যান্ডটি কিন্তু হিপের উপরে সুস্পষ্ট বা সুন্দর করে বায়োমেকানিক্স হিসাবে হিপের উপর ফেলে কে এই আইটি ব্যান্ড। এই জন্য আইটি ব্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই আইটি ব্যান্ড যখন আমাদের হাঁটু ব্যথা হবে, তখন আমরা যেন এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করি, যেন আমাদের অস্টিওআর্থ্রাইটিস ছাড়া অন্যান্য বিষয় যেন হতে পারে, আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে, আমরা সেটা মনে রাখবো। তাহলে আইটি ব্যান্ড সম্পর্কে, ফাংশন সম্পর্কে বললাম। এখন আইটি ব্যান্ড সিনড্রোম বলতে আমরা কি বোঝাচ্ছি? আইটি ব্যান্ড সিনড্রোম হচ্ছে যে এই ব্যান্ডটি যখন ঠিক হবে, মোটা হবে এবং ইনফ্লামেশন হবে, তখন আমি তাকে বলতেছি আইটি ব্যান্ড সিনড্রোম। এখন এই আইটি ব্যান্ড সিনড্রোমটা কেন হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই আমাদের যে ফিভারের যে দর্শক, এই যে আমরা দেখতেছি আমাদের ফিমারের এই যে লেটারাল কন্ডাইল, এটা ব্যান্ড এরকম করে এসে এটা এখানে লাগে। তো হয় কি, এই যে লেটারাল কন্ডাইলে যখন ওভার ফ্রিকশন হয়, ফ্রিকশন হতে হয় কি হয়, এই জায়গাটা একটা ইনফ্লামেশন হয়। এছাড়াও ব্যান্ড টাইট তো থাকেই। এই ইনফ্লামেশন যখন হয়, ওই জায়গাটার মধ্যে কন্ডাইলের মধ্যে ফ্রিকশনের কারণে ইনফ্লামেশন যখন পেন সৃষ্টি হয়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলতেছি আইটি ব্যান্ড সিনড্রোম। এখন কজ কি কারণে এটা হতে পারে? কারণ হচ্ছে যে একটা হচ্ছে যারা সাইকেল বেশি চালান, যারা প্রচুর হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, তাদের হতে পারে। এছাড়াও কি হতে পারে, যদি আমাদের এই হিপ মাসেল, যদি এই মাসেল উইক থাকে, অথবা অ্যাবডোমিনাল মাসেল যদি উইক থাকে, অথবা আমাদের এই যে নি ফ্লেকশন এবং এক্সটেনশন, এই মাসেলগুলি যদি উইক থাকে, তাহলে কি হতে পারে, আমাদের আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে। আইটি ব্যান্ড সিনড্রোমের কারণ আমরা জানবো। কারণ অনেক হতে পারে। একটা হতে পারে যারা কি সবসময় টিল্ট করে হাঁটেন, এরকম অনেক সময় হাঁটে না, যারা টিল্ট করে আর ফ্যাশনেবল যখন এরকম করেন, তার মানে কি তখনই এই ব্যান্ডের উপর চাপ পড়তেছে, এটা একটা কারণ হতে পারে। অথবা যারা এমন একটা সারফেসে হাঁটেন যে একটা সময় কি তার পাটা এদের একটা সারফেসে অ্যাঙ্গেল করা, তাহলে কি হয়, যেদিকে এদিকে ডাউনওয়ার্ড, তখন কি হবে, এই পাটা একটু এদিকে বেঁকে থাকবে, তখন কি হবে, এই জায়গায় চাপ পড়ার কারণে আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে। এছাড়াও কি হতে পারে, যদি আমাদের এই হিপের ফ্লেক্সর মাসেল যদি উইক থাকে, যদি কিনা আমাদের নি ফ্লেকশন এবং এক্সটেনশন মাসেল যদি উইক থাকে, অ্যাবডোমিনাল মাসেল যদি উইক থাকে, তার আলটিমেটলি কি করবে, এই আইটি ব্যান্ডের উপর চাপ পড়বে এবং ওভার প্রেশার পড়বে, যার ফলে কি হতে পারে, এই আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কারণ আর কিছু ফ্যাক্টর রয়েছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো আইটি ব্যান্ড সিনড্রোম হওয়ার পিছনে পরিবেশ তৈরি করে দেয়, যেগুলো হওয়ার পিছনে অন্যতম একটা অনুকূল একটা পরিবেশ তৈরি করে, যার ফলে আইটি ব্যান্ড সিনড্রোম তৈরি হয়। সেই রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে যে এই কোনো কারণে দেখা গেলো তার এই অ্যালাইনমেন্ট ঠিক নাই বলতে বোঝা যাচ্ছে যে বায়োমেকানিক্যাল তার এই স্কোলিওসিস হয়ে আছে, অথবা তার হিপের কোনো রকম
হিপ বোনগুলো তার অ্যালাইনমেন্ট ঠিক নাই, অথবা এটার সাথে হিপের তার অ্যালাইনমেন্ট ঠিক নাই, হিপের সাথে নিড অ্যালাইনমেন্ট ঠিক নাই, সেই কারণে হতে পারে। এছাড়াও যদি কি হয়, নক নি হুইট কারণে যদি কোনো কারো এরকম হাঁটু যদি এরকম পাকা থাকে বা দুই নিক যদি এরকম লাগা থাকে, তাহলে কি হতে পারে, অথবা এই অ্যাঙ্কেল জয়েন্টের প্রবলেম থাকলেও কি হতে পারে, আলটিমেটলি তাদের এই সকল ফ্যাক্টরগুলি কি করে, তাদের এই আইটি ব্যান্ড সিনড্রোম তৈরি করতে পারে। এছাড়াও কারো জন্মগতভাবেই বা কোনোভাবে যদি এটা বেশি প্রমিনেন্ট থাকে, যদি এটা বেশি প্রমিনেন্ট থাকে, তাহলে কি হতে পারে, আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে। অথবা কারো কোনো অপারেশনের পর একটা পা ছোট বড় হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পরে, সেক্ষেত্রেও কিন্তু আইটি ব্যান্ড সিনড্রোম হতে পারে। এখন এই যে আইটি ব্যান্ড সিনড্রোম হইলে আমরা বুঝবো কি করে আমরা নিশ্চিত হব যে এটা আইটি ব্যান্ড সিনড্রোম না অন্য কিছু, সেটা আমরা দুটো টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। দর্শক, আমরা কি করে বুঝবো যে আইটি ব্যান্ড সিনড্রোম হয়েছে? তাহলে আমরা এখন ওইটা বোঝার আগে আমরা দেখবো যে আইটি ব্যান্ড টাইটনেস রয়েছে কিনা। আইটি ব্যান্ড টাইটনেস বোঝার উপায় হচ্ছে, আমরা এই পেশেন্টের এই হিপটাকে আমরা স্টেবল করে নিব, ফিক্সড করে নিব। এরপর কি করব, আমরা পাটাকে আমরা পিছনে নিব, নিয়ে আমরা এরকম করে ধরে যদি আমরা ছেড়ে দেই, তাহলে নর্মাল পেশেন্টের পা নিচের দিকে নেমে যাবে। কিন্তু যার টাইট তার পাটা নিচের দিকে নামবে না, তার কি হবে, উপরে দিকে উঠে থাকবে। তার মানে হচ্ছে তার আইটি ব্যান্ড টাইট হয়ে আছে।